নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি আমার বাপের বাড়ির কাছাকাছি একটা পার্কে। একটু সবাই মিলে একটু ঘোরাঘুরি হবে। আর যাচ্ছি হচ্ছে নাচের কিছু ভিডিও শ্যুট করতে। চলুন পার্কে গিয়ে বাকিটা দেখাচ্ছি। সৈন্তা মা, প্রজ্ঞারানী, সৈন্তা বলি, আমরা কোথায় যাচ্ছি? পার্কে। কোথায় যাচ্ছি? পার্কে। পার্ক বলো। পার্ক। তো এখন যাচ্ছি পার্কে। আর আমার এই ছোট্ট পুচকিটাকে দেখুন, দুজনার মাঝখানে বসে শুধু এদিক ওদিক ঘোরা। আর কি যে খুশি হয় বাইরে বেরোলে, খুব খুশি হয়। সব বাচ্চাই তো বাইরে বেরোতে ভালোবাসে, কিন্তু আমার এই সোনামা একটু বেশি। তো আসার পরে সেরকমভাবে বেরোনো হয়নি মা বাবাকে নিয়ে। আর মার হাঁটু অপারেশনের পরে প্রায় 4-5 মাস হয়ে গেছে একদমই বাড়ির বাইরে বেরোয়নি। তো বললাম যে চলো, তোমরাও চলো। আর এখন বিকেল বিকেল আছে, একটু গরমটাও কম, অত সূর্যের তাপটাও নেই। আর এই পার্কগুলো আগেই ছিল, তবে এতটা সুন্দর, এত বড় বা এত ভালো মেনটেন হতো না। আগে ওপেন ছিল, আর এখন করে দিয়েছে দেখছি সব পার্কগুলোতেই টিকিট সিস্টেম করে দিয়েছে। এতে বেশ ভালো হয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সব সময় একদম পাবলিক অতভাবে ঢুকতে পারে না, মেনটেনটা খুব ভালো করেছে। তো এবার চলে এসেছি পার্কে। আর সত্যি পার্কগুলো আমি অনেক বছর পরে আসলাম, এত সুন্দর করেছে, এত গাছ, খুব ভাল লাগছে দেখে। আর এখানে এখন মেয়ের ভিডিও শ্যুট করব, তো ও এখন বসে একটু প্র্যাকটিস করে নিচ্ছে। আর এই পার্কে ঢুকে ঠাম্মি নাতনিও খুব খুশি, বেশ দৌড়াদৌড়ি এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তারপরে ওই যে বলে দিল যে গর্তগুলো আছে, তো পড়ে না যায়, তো ওই জন্য মা একটু জোর করেই ওর হাতটা ধরে রেখেছে। তো আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে। এখন ভিডিও শ্যুট করে, এখানে ভিডিও শ্যুটটা করে আমরা এখন গঙ্গার ঘাটে বসবো একটু সময়। আর গঙ্গার ঘাটেও একটা দুটো ভিডিও করব। আর দেখুন গঙ্গার ঘাটটা কি সুন্দর লাগছে, সানসেট হচ্ছে এখন, খুব সুন্দর লাগছে। অনেক বছর পরে এদিকটাতে আসলাম, খুব ভালো লাগছে চারপাশটা। আর এত সুন্দর করে, এত বড় করে বাঁধিয়েছে, আগে এত সুন্দর ছিল না। আর আমরা যখনটা এসেছি তখন ছিল জোয়ার। তো এত ভালো লাগছিল, একদম জলে ভর্তি, একদম আমাদের সামনেই চোখের নিমিষেই দেখছি 2-4 মিনিটের মধ্যেই এক একটা করে সিঁড়ি ভরে যাচ্ছে জলে। খুব ভাল লাগছিল দেখতে। এরকমভাবে কখনো সামনাসামনি আমি এরকম জোয়ারের যে এইভাবে জল বাড়াটা কখনো দেখিনি। তো সবাই একটু জলে নামছি। আর আমাদের ছোট পুচকিটা একটু প্রথমে ভয় পাচ্ছিল, তো নামবে না। পরে দেখি যেই বৃষ্টি জোর করলো তখন নেমেছে, এবার তখন উঠবে না। এমনিতেই তো জল ভীষণ ভালো লাগে, আর খুব ভাল লাগছিল। সবাই একটুখানি এক একটা সিঁড়ি করে জলটা বেড়ে যাচ্ছে, সবাই একটু আমরা জলে একটু পা ডোবালাম। আর খুব ভালো লাগলো গঙ্গা স্পর্শ করে। মেয়ের তো খুব মজা, শুধু বারবার বলছে মা আমরা ওখানে এরকম জায়গা কেন পাই না। আমার কত অসুবিধা হয়, বিশেষ করে ভিডিও শ্যুট করতে একটু অসুবিধা হয়ে যায় নাচের জন্য। আর এখানে এত সুন্দর জায়গা, তারপরে এখানে বাড়িগুলো এত বড় বড়, ছাদেই কত সুন্দর ভিডিও শ্যুট করা যায়। সবসময় পার্কেও আসতে হবে না। আর তারপর পার্ক, গঙ্গার ঘাট তো আছেই। আর এখানে প্রত্যেক কটা গঙ্গার ঘাটই খুব সুন্দর করে এরকম বাঁধানো, তার সাথে পার্ক রয়েছে বড়, পার্কগুলো এত সুন্দর মেনটেন করেছে। সত্যি ওখানে ঘোরার জায়গা ভীষণ। আর সত্যিই এখানে এত ভালো ঘোরার জায়গা, সবসময় যে ঘরেই বসে থাকতে হবে, একটু মন খারাপ হলো কিংবা একটু ভাল লাগছে না, পার্কে এসে বসা যায়, গঙ্গার ঘাটে এসে বসা যায়। আর খুব সুন্দর, খুব পরিষ্কার। সানসেট হয়ে গেছে আর এত সুন্দর লাগছে। অনেক দিন পর এরকম গঙ্গা স্পর্শ করলাম। তো এই গঙ্গার চওড়াটা অনেক কমে গেছে আগের থেকে। আর গঙ্গার সাইডেই রয়েছে কিছু এই টুকটাক খাবারের দোকান, চায়ের দোকান, কিছু স্ন্যাক্সের দোকান। তো ওখান থেকেই চাটা খেয়ে গেলাম। আর বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে। অনেক বছর পর মা বাবার সাথে বেরোনো হলো, দূরে না হলেও কাছাকাছি একটু বেরোলাম। তো খুব ভাল লাগছিল, আর মনটাও খুব ভাল লাগছিল। এবার বাড়ি ফিরে যাই। আর এবার চলে এসছে সেই কষ্টের সময়টা, কষ্টের মুহূর্তটা, ব্যাস চলে যাওয়ার দিন। তো
তো এখন যাচ্ছি স্টেশনে। আর বৃষ্টিকে আমি না করেছিলাম যে তুই যাস না, ছোটটার কষ্ট হবে, ও এত ছোট আর এত গরম, দুপুরবেলা এত রোদ। তো ওটাই হয় শেষ মুহূর্তে, যেটা মনে হয় যতটুকু সময় কাছে পাওয়া যায় সবাইকে। তো নৈহাটি লোকালে গিয়েছিলাম বলে ট্রেনটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। আর বেচারি দেখুন যাওয়ার সময় ঘুমিয়েই পড়লো ট্রেনে। তো পৌঁছে গেছি আমরা শিয়ালদা, ট্রেনেও উঠে গেছি। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের স্টেশনে এসে। তো এসছিল আমার দেওর আর আমার ভাইয়ের শ্বশুর মশাই আর আমার এক দাদার বৃষ্টি, ওরা তো ওখান থেকেই এসছিল, একসাথেই এসছি আমরা। তো যাওয়ার সময়টা সত্যি খুব মন খারাপ হয়, এত মন খারাপ লাগছিল। কলকাতা ছেড়ে যত দূরেই থাকি না কেন আর যেখানেই থাকি না কেন ভীষণ মিস করি কলকাতার সব কিছু। কলকাতার সব আত্মীয় স্বজন, লোকজন, মা বাবা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, সব কিছুকে খুব মিস করি। আর আমার দেওর অফিস থেকে, আমার ভাইয়ের শ্বশুর দোকান ছেড়ে ওরা এই দুপুরবেলা এসছিল, আবার ফিরে যাবে যে যার কর্মস্থলে। তো আমি নাই করছিলাম যে এসো না, সবারই কষ্ট হয় আর আমাদের সব থেকে বেশি হয় খুব মন খারাপ। তো যেখানেই থাকি না কেন মিস তো তোমাকে করবই কলকাতা, আমার প্রাণের শহর কলকাতা। খুব ভালো থেকো তোমরা সবাই, আর সবাইকে খুব ভালো রেখো। আবার 1 বছর পর হয়তো আসবো। আমার এই আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে। নমস্কার।